আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াশহাদু মানাফিউ লাহুম ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আতিউল বাইসাল ফাকির। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক কুরআন মজিদে সূরা হাজের মধ্যে এই আয়াতে কারিমা বর্ণনা করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে যে কোরবানির গোশত আমরা কিভাবে খাবো, কাকে দেব না, এইসব ব্যাপারে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। প্রথমে এই আয়াতের তর্জমা বলি, তারপরে এর ব্যাখ্যা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। لا يصحدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات। তোমাদেরকে যে রেজেক হিসাবে গৃহপালিত পশু দেওয়া হয়েছে তার মধ্য থেকে তোমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করো। আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করো কি দিয়ে? মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু দিয়ে। গৃহপালিত চতুষ্পদ জন্তু। মিন বাহিমাতিল আনআম, আনআম মানে চতুষ্পদ জন্তু, বাহিমাতিল মানে গৃহপালিত। গৃহপালিত পশু দ্বারা তোমরা কোরবানি করো। ফি আইয়ামি মা'লুমাত, কোন কোন দিন? না ওই নির্দিষ্ট দিনগুলিকে, যাকে আমরা শরীয়তের ভাষায় বলি আয়ামে তাশরিক, ওই দিনগুলোতে কোরবানির কথা বলা হয়েছে। আয়ামে তাশরিক, ঈদুল আজহার দিন, ঈদুল আজহার পরের দিন, ঈদুল আজহার তার পরের দিন, এই 3 দিন কোরবানি চলে। কিন্তু তাশরিকটা আরও একদিন, 1.5 দিন পর্যন্ত চালানো যায় তাশরিকটা। তো 3 দিন পর্যন্ত কোরবানি দেওয়া যায় যাচ্ছে। আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের নিজস্ব রেজেক দ্বারা যে তোমাদেরকে গৃহপালিত পশু দেওয়া হয়েছে, তোমরা সেই পশু দ্বারা কোরবানি করো আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নাম উল্লেখপূর্বক। আল্লাহ ছাড়া অন্য কারো নামে উল্লেখপূর্বক কোরবানি দেওয়া হয় তাহলে সে কোরবানি জায়েজ নয়। আল্লাহর নাম নিতে হবে, তারপরে তোমার পরিবারবর্গের তুমি কার নামে দিবে না দিবে সেটা তোমার ব্যাপার। আল্লাহর নাম উচ্চারণ করা চাই, সেটা হলো ইয়াজকুরুসমাল্লাহি, ইয়াজকুরুসমাল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করো। ফি আইয়ামিম মা'লুমাত, তোমার যে নির্দিষ্ট দিনগুলো জানা আছে, দিনগুলো 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ এই পর্যন্ত, আর 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করো। তাকবীরে তাশরিক আগের ভিডিওতে বলেছি, সেই জন্য এখানে বলছি না। আজকে যেটা বলবো সেটা হলো মিন বাহিমাতিল আনাম ফাকুলু মিনহা, তোমরা খাও। স্পষ্ট নির্দেশ, মুতাশাবিহা নেই এখানে, স্পষ্ট নির্দেশ। ফাকুলু মিনহা, তোমরা খাও, অর্থাৎ কোরবানির গোশত থেকে তোমরা খাও। অর্থাৎ নিজেদের কথা বলা হয়েছে, যারা কোরবানি দাতা তাদেরকে খাওয়ার কথা বলা হয়েছে। ফাকুল মিনহা, তোমরা খাও। ও আতিউল বাইসাল ফাকির, আতিউ বলতে এতিমদেরকে বোঝানো হয়েছে, আর দুস্থ অভাবগ্রস্ত। আতিউল বাইসাল ফাকির মানে যারা বাড়িতে বাড়িতে মুহসিন হয়ে কিছু চাইতে যায়। আরেক ধরনের অভাবগ্রস্ত আছে, যারা অভাবগ্রস্ত, তাদের গোশতের প্রয়োজন আছে, কিন্তু তারা কোরবানি দিতে পারেনি কোনো কারণে।
আর্থিক অনটনের জন্য, শারীরিক অসুস্থতার জন্য, প্রাকৃতিক পরিবেশের অসুস্থতার জন্য। যেমন এখন একটা চলছে চারিদিকে, বিজেপি সরকার আসার পর এই কোরবানি সম্পর্কে নানা রকম রটনা ঘটনা সব রকমই চলছে, রটনাও চলছে, কিছু ঘটনাও আছে। সুতরাং এই রকম পরিস্থিতিতে অনেক মানুষ দিতে পারে না, তাদের গোস্তের প্রয়োজন থাকে, কিন্তু তারা বলে না, অভাবগ্রস্ত, কিন্তু তারা বলে না যা আমাদেরকে গোস্ত দাও আমরাও খাই, বলবে না। এদের এই শ্রেণীকেও উল্লেখ করেছেন আল্লাহ, দুস্থ এবং অভাবগ্রস্ত। দুস্থ কারা? যারা বাড়িতে বাড়িতে গিয়ে গোস্ত সংগ্রহ, মুহসিন, তারা প্রার্থী, তাদেরকে খাওয়াও। আর কি? অভাবগ্রস্ত, তোমার আত্মীয় স্বজন অনেক আছে, বন্ধু বান্ধব আছে, প্রতিবেশী আছে, তারা অভাবগ্রস্ত, তাদেরকেও খাওয়াও। অর্থাৎ 3টি টুকরো করতে হবে গোশের, 3 ভাগ করতে হবে গোশের। তুমি খাও, দুস্থদেরকে খাওয়াও, অভাবগ্রস্তকে খাওয়াও। ফাকুলু মিনহা ওয়া আতিউল বাইসাল ফাকির। এইভাবে গোস্তকে বন্টন করতে হয়, গোস্ত বন্টন করে খেতে হয়। অনেকে প্রশ্ন করবেন যে গোস্তটা কতদিন রেখে খাওয়া যাবে, মানে আমার বাড়িতে যদি থাকে আমি গোস্তটাকে কতদিন রেখে খেতে পারবো, এই বিষয়টার উপরে আল্লাহর নবীর 2টি হাদিস আমি আলোচনা করব। হাদিস 2টি। 1 বছর খুব খরা, বন্যা, অভাবগ্রস্ত, দুর্ভিক্ষ, অনটন চলছে। আল্লাহর নবী বললেন কোরবানির সময় তোমরা গোস্ত 3 দিনের বেশি খাবে না। হাদিস, 3 দিনের বেশি গোস্ত খাবে না। আল্লাহর নবীর উদ্দেশ্য ছিল যে এই 3 দিনের বেশি গোস্তটা তারা পাশাপাশি দরিদ্র অভাবগ্রস্তদেরকে বন্টন করে দেবে। সুষম বন্টনের ফলে মানুষের যে দুর্ভিক্ষ চলছে তার থেকে কিছুটা উপশম হবে, কিছুটা আরাম হবে, কিছুটা খেতে পাবে। মানুষের এই হিউম্যানিটির দিকে তাকিয়ে আল্লাহর নবী ওই বৎসর বললেন যে এই বৎসর বলেনি, তিনি বললেন যে তোমরা 3 দিনের বেশি কোরবানির গোস্ত খাবে না। সবাই তাই করল। আল্লাহর নবীকে তারা শিরোধার্য করে 3 দিনের বেশি গোস্ত খেলেন না, তারা সকলকে বন্টন করে সুষম বন্টন এমন সুন্দর হলো, দরিদ্র অভাবগ্রস্তরাও বেশ প্রাণ ভরে খেতে পেল। এটা আমার নবীর হিউম্যানিটেরিয়ান হাদিস। পরবর্তী বৎসর খুব ভালো ফসল হলো, চাষবাস, গম, জব ইত্যাদি ইত্যাদি ভালো ফসল হলো। ওই মরুভূমির প্রান্তরেও ভালো ফসল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি এলো, উনি বললেন তোমরা কোরবানির গোস্ত সংরক্ষণ করতে পারো, অর্থাৎ তোমরা গোস্ত রেখে খেতে পারো। মানে বেশিরভাগ মানুষ কোরবানি দিচ্ছে, প্রত্যেকের বাড়িতে গোস্ত, প্রত্যেকের বাড়িতে খাবার চেয়েও বেশি হয়ে যাচ্ছে। সেই জন্যে আল্লাহর নবী নির্দেশ দিলেন তোমরা এই গোস্তকে সংগ্রহ করতে পারো। সুতরাং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তের পরিবর্তন করার কথা আল্লাহর নবীর কাছেও আছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তের পরিবর্তনের কথা নবীর কাছ থেকে আমরা শিখেছি। সুতরাং আমরাও গোস্ত বন্টনের ক্ষেত্রে এই বছর কি করব সেটা আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত করব। কারণ না, কোরবানিতে নানান রকমের প্রবলেম আসছে, কি সব অনেক নিয়মকানুন বেরিয়েছে। কারণ সরকার আমাদের পক্ষে নয়, মুসলমানদের সাথে একটা শত্রুতামূলক আচরণ এই সরকারের মধ্যে প্রায় দেখা যাচ্ছে। আমাদের এখানে এসেছে 1 সপ্তাহ হয়নি, আমরা এখনও কিছু তেমন বুঝতে পারিনি, 2-4টি ছিটে ফোটা ঘটনার বাদ দেন। কিন্তু আসামের কাছ থেকে, উত্তরপ্রদেশের কাছ থেকে আমরা যে শিক্ষা লাভ করেছি সেটা খুব সুখকর নয়। সেই শিক্ষা থেকে আমরা একটু সাবধান হই। আমরা নিজেদেরকে কোরবানির ক্ষেত্রে যে সমস্ত নিয়ম কানুন দিয়েছে আমরা কিছুটা পালন করবার চেষ্টা করি।
তাতে কি হবে, সরকারের রক্তচক্ষু থেকে আমরা হেফাজত পাব এবং আল্লাহ পাকও খুশি হবেন যে নবীর সিদ্ধান্তের পরিবর্তনের ক্ষেত্রে যেমন প্রাকৃতিক পরিবেশ ছিল, তেমনি আমাদের ক্ষেত্রেও এখানে প্রাকৃতিক পরিবেশের জন্য আমরা সিদ্ধান্তের পরিবর্তন নিতে পারি। আজকে আর নয়, পরবর্তী ভিডিওতে আবার কিছু ইনশাল্লাহ আলোচনা হবে। আর দু একটি কথা ঈদুল আজহা সম্পর্কে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।